नमस्कार बंधुरा चले एसेছি আপনাদের সঙ্গে পটল চিংড়ি রেসিপি শেয়ার করতে। প্রথমে পটলটা ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেব। একটা মিক্সি জারের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, আদা রসুন জিরে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেব ডুমো করে কাটা আলু, একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা ছোটো পেয়েছি, আপনারা বড় চিংড়ি মাছ দেবেন, আরও বেশি ভালো লাগবে। চিংড়ি মাছও একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা লাল হলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। টমেটো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে দিয়ে দেব নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, কারণ আমি পেস্ট করেছিলাম লঙ্কা, ওটা দেব। ব্যাস তেল একটু ছাড়তে শুরু করলে দিয়ে দেব মশলার পেস্ট দিয়ে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব পটল আলু ভাজা, কষিয়ে নেব ভালো করে। কষা হয়ে গেলে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। ফুটে উঠলে যখন সবজি সেদ্ধ হয়ে যাবে আলু, দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেব। নিয়ে নামাবার আগে দিয়ে দেবো গরম মশলা, ঘি। ব্যাস রেডি বন্ধুরা, পটল চিংড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।